দর্শক, গতকালকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, যিনি আইসিটি মন্ত্রণালয়ে দেখভাল করছিলেন, সেই ব্যক্তি তার যে নেদারল্যান্ডসের তিনি নাগরিক, সেই নেদারল্যান্ডসের পাসপোর্ট ব্যবহার করে দেশ ছেড়েছেন। অনেকে বলছেন দেশ থেকে পালিয়ে গেছেন গোপনে, এবং তার বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ। সেই ব্যাপারগুলো নিয়ে যখন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, তখন ফয়েজ আহমেদ তৈয়ব একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন টেলিফোনে, এবং তিনি বলেছেন যে মন্ত্রণালয় তাকে বিদায় দিয়েছে। আমার মন্ত্রণালয়ের কোনো কাজ নেই, মন্ত্রণালয়ের কাজ শেষ। এই কারণেই এই ব্যাপারগুলো এখন যেটা আলোচনা হচ্ছে, এই ব্যাপারগুলো আলোচনায় আসতে পারে না। আর দুর্নীতির ব্যাপারে আমি জীবনে কখনো 1 টাকাও দুর্নীতি করিনি, এরকম কথা বলেছেন। তার বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতি রয়েছে। আমরা দেখেছি ফেসবুকে সাংবাদিক জাওয়াদ নির্ঝর অনেকগুলো পোস্ট করেছেন। এর আগেও গত ফেব্রুয়ারির 4 তারিখে একবার তিনি বলেছিলেন যে ফয়েজ আহমেদ তৈয়ব পালাবে, এবং তার বিরুদ্ধে 500-600 কোটি টাকার দুর্নীতির অভিযোগ তিনি করেছিলেন। এখন আবার পোস্ট দিয়ে নতুন করে তিনি অনেক কথা বলছেন। ফয়েজ আহমেদ তৈয়ব গণমাধ্যমে কি বললেন? তিনি কি সত্যিই মন্ত্রণালয় থেকে বিদায় নিয়েছিলেন? মন্ত্রণালয় থেকে বিদায় নিলেও তিনি সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে পর্যন্ত তো সরকার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থাকার কথা। তিনি আগে দেশ ছেড়ে ভাগলেন কেন? এই প্রশ্নগুলো আসছে। চলুন একটু জেনে দেখি তিনি কি বলছেন, পারিপার্শ্বিক অবস্থা কি বলছে, সাংবাদিক জাওয়াদ নির্ঝর কি বলছেন। সব মিলিয়ে একটু বোঝার চেষ্টা করব যে আদতে তার অবস্থানটা কতটা পরিষ্কার। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদের কথা। অনেকে বলছেন যে প্রথম সেফ এক্সিট শুরু হয়ে গেছে, এবং প্রথম সেফ এক্সিট নিয়ে নিলেন ফয়েজ আহমেদ তৈয়ব, এবং এরপরে বলছেন যে এরপরের সারিতে আছেন প্রফেসর আলী রিয়াজ, ডক্টর খলিলুর রহমান, লুৎফে সিদ্দিকী। তারা খুব সহসাই দেশ ছাড়বেন, এবং সরকার শপথ নেওয়ার আগেই, নতুন সরকার শপথ নেওয়ার আগেই তারা দেশ ছাড়তে পারেন, এরকম আলোচনা চতুর্দিকে শুরু হয়েছে। ফয়েজ আহমেদ তৈয়বকে নিয়ে জাগো নিউজ 24 যেটা বলছে, তার সঙ্গে কথা বলেছে। তারা বলছে, তাদের শিরোনামটা দেখে নিন, তারা বলছে ফরমালি মন্ত্রণালয় থেকে আমাকে বিদায় দেওয়া হয়েছে। ফয়েজ আহমেদ তৈয়ব কি বলছেন? তিনি ফরমালি মন্ত্রণালয় থেকে বিদায় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। তিনি দেশ ছাড়ার গুঞ্জন বিষয়ে জানতে চাইলে তিনি জাগো নিউজকে এই তথ্য দিয়েছেন। তিনি বলেছেন 9 ও 10 তারিখে অফিস থেকে বিদায় নিয়েছি। 2 দিন অফিস থেকে বিদায় নিয়েছেন, খুবই ভালো। ফরমালি মন্ত্রণালয় থেকে বিদায় দেওয়া হয়েছে। দেশ ছেড়েছেন কিনা সেটা স্পষ্ট তিনি করেননি, এই ব্যাপারে কোনো কথা বলেননি। তিনি বলেছেন যে আমি অল্প সময়ে জীবনের সর্বোচ্চ চেষ্টা করেছি, এটুকু বলতে পারি। একটা শীর্ষ দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়ে নতুন ব্যবস্থাপনা, নতুন প্রযুক্তি ও স্বচ্ছতা এনেছি। বলছেন যে এই মন্ত্রণালয় দুর্নীতিগ্রস্ত। তিনি একজন মহামানব, তিনি দায়িত্ব নিয়েছিলেন এবং মন্ত্রণালয়কে দুর্নীতি মুক্ত করেছেন তিনি। সবগুলো পুরনো আইন ও পলিসি পরিবর্তন করতে পাগলের মতো খেটেছি। পাগল হয়ে গেছেন। পাগল হয়ে গেলে বোধহয় বাংলাদেশে একটা ঠিকানা ছিল চিকিৎসা নেয়ার, সেই ঠিকানায় তিনি না যেয়ে তিনি নেদারল্যান্ডসে চলে গেলেন। এগুলো 5 বছরের কাজ। তিনি বলছেন যে কাজগুলো তিনি 1 বছরেরও কম সময়ে করেছেন, সেগুলো মূলত 5 বছরের কাজ। এবং এতটা দক্ষ, এতটা পারঙ্গম একজন ব্যক্তিকে আমাদের প্রধান উপদেষ্টা যে বিদেশ থেকে, নেদারল্যান্ডস থেকে উড়িয়ে নিয়ে এসেছিলেন, বাংলাদেশের আইসিটি মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলো দেখার জন্য যে এত দামি একজন মানুষকে উড়িয়ে এনেছিলেন, এটা বাংলাদেশের জন্মের পরে গত 54-55 বছরের ইতিহাসে বোধহয় সবথেকে বড় কৃতিত্বপূর্ণ একটা ব্যাপার। তিনি বলেছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আমি 1 টাকাও দুর্নীতি করিনি। আমি বাই ভার্চু সৎ লোক। তিনি সৎ লোক দাবি করছেন। টাকা মারছি এটা নিতে পারি না। মোবাইল ব্যবসায়ীরা, টেলিকম মাফিয়ারা আমার বিরুদ্ধে কুৎসা করেছে, আমি তাদের কাছে মাথা নত করিনি। দ্রুত একটা চাকরি খুঁজব, আমার স্বাভাবিক জীবনে ফিরে যাব। তিনি বলছেন দ্রুত একটা চাকরি খুঁজব, আমার স্বাভাবিক জীবনে ফিরে যাব। অন্যদিকে চাকরি খোঁজার প্রসঙ্গে যখন তিনি বলছেন, তখন দৈনিক যুগান্তর নিশ্চিত করছেন, জানা গেছে ফয়েজ আহমেদ তৈয়ব নেদারল্যান্ডসের নাগরিক। বর্তমানে নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান ভোদাফোন জিঙ্গোতে সিনিয়র সফটওয়্যার সলিউশন আর্কিটেক্ট হিসেবে কর্মরত রয়েছেন তিনি।
যুগান্তর নিশ্চিত করছে যে নেদারল্যান্ডসের ভোদাফোন কোম্পানিতে তিনি উচ্চ পদস্থ একটা পদে চাকরি করছেন। চাকরি থাকা অবস্থায় তিনি বাংলাদেশে মাঝখানে ছুটি নিয়ে এসেছিলেন সম্ভবত। 2025 সালের ফেব্রুয়ারিতে এনসিপি গঠনের জন্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে থেকে পদত্যাগ করেন। তারপরে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় খালি হলে 1 বছর আগে অর্থাৎ সে বছরের 5 মার্চ 2025-এর 5 মার্চ প্রতিমন্ত্রী পদমর্যাদায় এই মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান তিনি। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিভাগে পলিসি অ্যাডভাইজার হিসেবে কাজ করছিলেন। তাকে পলিসি অ্যাডভাইজার হিসেবে আনা হয়েছিল প্রথমে, তারপরে মন্ত্রণালয়ের পুরো দায়িত্ব তার উপরে ছেড়ে দেওয়া হয়। এদিকে তাকে নিয়ে বেশ কিছু পোস্ট করেছেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর। সাংবাদিক জাওয়াদ নির্ঝর একটা পোস্টে বলছেন, এই পোস্টটা দেখে নিন, একটা পোস্ট তার 4 তারিখের পোস্ট শেয়ার করে তিনি বলছেন, 4 তারিখে লিখেছিলাম ফয়েজ তৈয়ব কিন্তু পালাবে, আজকে সকালবেলা পালিয়েছে। আবার তিনি আজকে আরেকটা পোস্ট করেছেন, যে পোস্টটা দেখে নিন তার ছবি দিয়ে। সেখানে তিনি বলছেন, দেশ ছেড়ে পালিয়েছে ফয়েজ তৈয়ব, অন্তত 550 কোটি টাকা লোপাট করে বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে পালিয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। একটি গোয়েন্দা সংস্থার তথ্য বলছে মাত্র 550 কোটি টাকার মতো লোপাট করেছে ফয়েজ আহমেদ তৈয়ব। আর ডিজিটাল খাতের নতুন মহাজন হিসেবে পরিচিত নেদারল্যান্ডসের নাগরিক ফয়েজ আহমেদ তৈয়বকে দেশে এনে নিয়োগ দেওয়া হয় জুলাই বিপ্লবের পরে। শুধুমাত্র নগদ থেকেই শত শত কোটি টাকা লোপাট করেছে এই তৈয়ব, সেই অভিযোগ করছেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর। আবার ফয়েজ আহমেদ তৈয়ব যে ব্যাপারটা বলছেন যে মন্ত্রণালয় থেকে তিনি বিদায় নিয়েছেন, এই ব্যাপারটা মানে মন্ত্রণালয় থেকে তিনি বিদায় নিচ্ছেন এই ব্যাপারটা সত্য। এই ব্যাপারটা সত্য কোথায়? আমাদের হাতে একটা ভিডিও এসেছে, যে ভিডিওটা আমরা দৈনিক আজকের পত্রিকার সৌজন্যে আপনাদেরকে সামান্য একটু দেখাতে চাই। সেখানে আমরা নিশ্চিত হতে পারি যে তিনি মন্ত্রণালয়ে সারি ধরে দাঁড়িয়ে থাকা কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে হ্যান্ডশেক করে বিদায় নিচ্ছেন। একটু দেখে আসুন। এই ভিডিওটা প্রমাণ করে যে তিনি মন্ত্রণালয় থেকে বিদায় নিয়েছেন, মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের থেকে বিদায় নিয়েছেন, এটা ঠিক আছে, এটা মানা গেল। কিন্তু তিনি তো প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। যতক্ষণ পর্যন্ত সরকারের দায়িত্ব হস্তান্তর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি স্বপদে থাকবেন। এটা প্রধান উপদেষ্টা পরিষদের মিটিং করে সিদ্ধান্ত নিয়েছেন যে উপদেষ্টারা কিংবা দায়িত্বশীলরা সরকারের যেখানে আছে সবাই পরবর্তী সরকার শপথ না নেওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন। তাহলে শপথ 17 তারিখে হবে আমরা জানি। সেই শপথ গ্রহণ 17 তারিখে বিকেলে যখন হবে, তার আগে 14 তারিখেই তাকে দেশ ছাড়তে হলো কেন? তিনি কি বুঝে ফেলেছিলেন যে নতুন সরকার আসার পরে তিনি দেশে থাকলে দুর্নীতির জালে আটকা পড়ে যাবেন এবং আটকা পড়ে তাকে জেলে পর্যন্ত যেতে হতে পারে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।